আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। সর্বপ্রথম জানিয়ে দেব সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। নির্বাচন বানচালে 50 প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে বললেন রাশেদ খান। আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই বললেন মাসুদ সাঈদী। দেশ পরিচালনার সুযোগ পেলে খাল খনন আবার শুরু করা হবে বললেন তারেক রহমান। বিএনপির দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করলেই পাবে শাস্তি। এত সময় শুনছিলেন আপনারা সংবাদের শিরোনাম, এবার সংবাদের বিস্তারিত। নির্বাচন বানচালে 50 প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে বললেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, গণ অভ্যুত্থানের পর নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে প্রত্যেক দলের প্রার্থীদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। তিনি বলেন, আওয়ামী লীগের এক ধরনের চক্রান্ত রয়েছে যে যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এরকম 50 জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে। আমি এমন তথ্য পেয়েছি, আরো তথ্য পেয়েছি যারা প্রার্থী রয়েছেন তাদের গুপ্ত হত্যা করার প্ল্যান আওয়ামী লীগের রয়েছে। এভাবে নির্বাচন বানচালের চক্রান্ত তাদের রয়েছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসের নির্বাচনকেই কেউ বানচাল করতে পারবে না। আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন হবে এবং নির্বাচন আদায় করে নিতে হবে। সোমবার সন্ধ্যায় ঝিনাইদহের গোলপাড়া বাজারে নির্বাচনী পথসভায় রাশেদ খান এসব কথা বলেন। তিনি বলেন, আমি যতটুকু জেনেছি বিএনপির বিভিন্ন পর্যায়ে যতটুকু আমার কথাবার্তা হয়েছে, তারেক রহমান তফসিলের পরপরই বাংলাদেশে আসবেন এবং তিনি বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবেন। বুলেট প্রুফ গাড়ি ক্রয়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান পাল্টা প্রশ্ন করে বলেন, এখন তারেক রহমানের কি নিরাপত্তা লাগবে না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছে, আজকে যদি তারেক রহমান একই ধরনের নির্মম পরিণতি ভোগ করতে হয়, তাহলে এই বাংলাদেশ নিয়ে যে ধরনের ভারতীয় ষড়যন্ত্র, বিভিন্ন বিদেশি চক্রান্তে ষড়যন্ত্র হয়েছে, সেগুলো সফল হয়ে যাবে। সুতরাং তার নিরাপত্তা গুরুত্বপূর্ণ। সেই নিরাপত্তা বিবেচনা করে দলের পক্ষ থেকে বুলেট প্রুফ গাড়ি ক্রয় করা হয়েছে। আমি মনে করি এখন কোনো অন্যায় নাই, বরং তার নিরাপত্তা নিশ্চিত করা আমার, আপনার, আমাদের সবার দায়িত্ব। আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই বললেন মাসুদ সাঈদী। আলোকিত একটি সমাজ গঠনে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন পিরোজপুর 1 আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। তিনি বলেন, শিক্ষা একটি জাতির অগ্রযাত্রার প্রধান চালিকা শক্তি, আর এই শক্তির মূল ভিত্তি আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা। তাই একটি আলোকিত, মানবিক ও কল্যাণময় সমাজ গড়তে হলে শিক্ষকদের জন্য নিরাপদ, সহায়ক ও উন্নত কর্মপরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি। সোমবার দুপুরে পিরোজপুর সরকারি সরোয়ার্দী কলেজের অফিসার্স লাউঞ্জেন্স সব শিক্ষক ও স্থানীয় গণমান্য ব্যক্তির সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য মাসুদ সাঈদী এসব কথা বলেন। দেশ পরিচালনার সুযোগ পেলে খাল খনন আবার শুরু করা হবে বললেন তারেক রহমান। আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দিলে খাল খননের কাজ আবার শুরু করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশের মানুষ যতবার রাষ্ট্র পরিচালনার সুযোগ দিয়েছে, ততবারই দেশ ও দেশের মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন একটি প্রকল্প গ্রহণ করেছিলেন, তা ছিল খাল খনন প্রকল্প। এ নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, কিন্তু এর পিছনে অনেক কারণ ছিল। খাল খননের মাধ্যমে এর ফলে যে জমিতে একটি ফসল হতো, সেখানে 2টি ফসল হওয়া শুরু করলো, শুধু পানি সরবরাহ ঠিকভাবে করার কারণে। এজন্য আর তার আমলে, আগে বাংলাদেশ যেখানে দুর্ভিক্ষ হয়েছিল, জিয়াউর রহমানের আমলে সেখানে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। সেই সঙ্গে অল্প পরিমাণ হলেও আমরা বিদেশে রপ্তানি করতেও সক্ষম হয়েছিলাম। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে আবার দেশ পরিচালনার সুযোগ দিলে খাল খননের কাজ আবার শুরু করা হবে। সোমবার সন্ধ্যায় ঢাকায় ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত এক অনুষ্ঠানে
তারেক রহমান এসব কথা বলেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। বিজয়ের মাস উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এই অনুষ্ঠানে ছাত্রদলের সারা দেশের ৭৫টি ইউনিটের বিভিন্ন পর্যায়ে ১,০০০-এর বেশি নেতা অংশ নেন। বিএনপির দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করলেই পাবে শাস্তি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান ঘোষণা করেছে। সোমবার সংগঠনের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব স্বাক্ষরিত প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সব পর্যায়ের নেতাকর্মীকে দলীয় সিদ্ধান্তের প্রতি নিঃশর্ত অনুগত থাকতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের কোনো সিদ্ধান্ত নিয়ে কারো মতামত থাকলে তা দলীয় ফোরাম বা দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে যথাযথ নিয়মে উত্থাপন বা আলোচনার মাধ্যমে জানানো যেতে পারে, কিন্তু রাজপথে প্রকাশ্যে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ বা প্রতিবাদকে শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য করা হবে। এতে আরো উল্লেখ করা হয়, শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে বিএনপির গঠনতন্ত্রে সুস্পষ্ট শাস্তির বিধান রয়েছে। এই বিষয়টি নেতাকর্মীদের মনে রাখা প্রয়োজন। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যে কোনো পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধে যদি দলীয় সিদ্ধান্ত বিরোধী আচরণ বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে, তবে গণতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বাউল গ্রেফতারের ঘটনা নিয়ে একটি পক্ষ স্বার্থ হাসিলের চেষ্টায়, বললেন ইসলামী আন্দোলন। মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ বিক্ষোভ চলার মধ্যেই এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলেছে, এই ঘটনা নিয়ে একটি পক্ষ নিজেদের স্বার্থ হাসিলের খেলায় মেতে উঠেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, বাউল আবুল সরকারের ধৃষ্টতামূলক মন্তব্যকে আমলে না নিয়ে প্রতিক্রিয়া জনতা কি করেছে তা প্রধান করে তোলা হয়েছে, অথচ আবুল হোসেন যে অশ্লীল ও অশালীন মন্তব্য করেছেন তা সীমাহীন অপরাধ। মানিকগঞ্জের ঘিউরের এক ইমামের করা ধর্ম অবমাননার মামলায় পালাকার আবুল সরকারকে গত বৃহস্পতিবার গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এরপর গত রোববার তার অনুসারীরা প্রতিবাদ কর্মসূচি পালনের সময় মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম ওলামা ও তৌহিদি জনতা ব্যানারে একদল ব্যক্তি তাদের উপর হামলা চালান। ওই ঘটনা নিয়ে বিভিন্ন সংগঠন ক্ষোভ বিক্ষোভ জানাচ্ছে। ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ধর্ম সম্পর্কে দেশের মানুষের অনুভূতি খুবই সংবেদনশীল। এই সুন্দর ও উত্তম নাগরিক বৈশিষ্ট্য ব্যবহার করে কুচক্রী মহল বারবার অস্থিরতা তৈরির অপচেষ্টা করে যাচ্ছে। তাই ধারাবাহিকতায় বাউল আবুল সরকার মহান আল্লাহর সম্পর্কে অশালীন